এই, তোমার এটা এত গরম হয়ে আছে কেন? এখন তো শীতকাল, তাই এটা গরম। এটা কি শীতকালেই শুধু গরম থাকে নাকি? গরমকালেও তো দেখলাম কেমন আগুন হয়ে থাকে। হাহা, তুমি বুঝতে পারছো না আসল বিষয়টা। এটার কাজ সবসময় গরম হয়ে উষ্ণতা দেয়া, এই জন্য এটা তাই করছে। ইস, তোমার এটা আমার কোথায় কোথায় উষ্ণতা দেয় সেটা কি তুমি জানো? না তো, কোথায় দেয় বলো একটু। আহ, বোকা বর আমার। তুমি আমার সাথে মজা নাও। তুমি ঠিক ভালো করেই জানো তোমার এটা কোথায় কোথায় উষ্ণতা বিতরণ করে। আরে সত্যি জানি না আমি, আর তোমার সাথে মজা কেন নিব? বলো না একটু। ধুর, আমার লজ্জা লাগে বলতে। আমি পারবো না তোমায় ওসব কথা মুখে বলতে। আচ্ছা এই ব্যাপার, তাহলে হাত দিয়ে দেখিয়ে দাও, আমি বুঝে নিব। আচ্ছা, তাই করছি। কিন্তু সত্যি কথা বলছি, আমার কিন্তু ভীষণ লজ্জা লাগছে। তাও তোমার জন্য করছি এটা। নিধি কথাটা বলতেই নীরবের গরম হয়ে থাকা ওটা ধরে নিজের ঠান্ডা মলিন জায়গার সামনে নিয়ে গেল। নিধির হাতের স্পর্শ নীরবের শরীরে পড়তেই নীরবের সারা শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। নীরব নিজের চোখজোড়া যেন আর খুলে রাখতে পারল না। নীরব নিজের চোখ বন্ধ করে দিয়ে নিজের স্ত্রীর স্পর্শ অনুভব করছে। কিছু সময় নিজের চোখজোড়া বন্ধ করে থাকতেই নিধি নীরবের চোখের দিকে তাকালো। নীরবকে এমন করে চোখ বন্ধ করে থাকতে দেখে নিধি প্রশ্নসূচক কণ্ঠে নীরবকে উদ্দেশ্য করে কৌতূহলে কণ্ঠে বলে উঠল। তুমি এমন করে নিজের চোখ জোড়া বন্ধ করে আছো কেন? কিছু কি হয়েছে? উফ, তোমার হাতের এই স্পর্শ আমার মনকে যেন নাড়িয়ে দিচ্ছে, তাই চোখ বন্ধ করে আছি। কচু, এবার তো বুঝলে আমি তখন তোমায় কি বলেছি? আমি এখনো কিছুই বুঝতে পাইনি। আমি আরো জানতে চাই, আমায় আরো কিছু জানাও। ইস, আসছে ঢং করতে। আমি আর কিছু তোমায় জানাতে পারবো না, এইটুকুই যথেষ্ট। উফ, এই তুমি নিজের হাত সরিয়ে নিলে কেন? আমায় একটু শান্তি দিতে কেন কিপটামি করো তুমি? কিসের শান্তি? তুমি কি ভেবেছো আমি কিছু জানি না নাকি? তুমি আসলে এসব করছো আমার থেকে অন্য কিছু নিয়ে নেওয়ার জন্য। তোমার থেকে অন্য কিছু নিয়ে নেওয়ার জন্য মানে? আমি তোমার থেকে অন্য কি নিয়ে নিব? সেটা তো তুমি জানো। আমি কি করে বলবো তোমার মনের কথা? আমি কি কারোর মন পড়তে পারি নাকি? কেন পারো না? সবাই নাকি প্রিয়জনের মন পড়তে পারে, তুমি কেন পারো না? আমি এত কাছে পারি না। এখন সরো, আমায় ঘুমাতে দাও। আমি কি ধরে রাখছি নাকি? তোমার ঘুম পেলে যাও ঘুমিয়ে পড়ো। উফ, এমন করে আমায় ধরে রাখলে আমি কি করে যাব? আমায় ছাড়ো, তারপর আমি যাব। আমি কখন তোমায় আটকালাম? আমি কাউকে আটকে রাখিনি। এখন কিন্তু খুব বেশি হচ্ছে। এই আমি বলে দিচ্ছি, আমায় না ছাড়লে কিন্তু এখন খুব খারাপ হয়ে যাবে। কি খারাপ হবে? দেখি একটু দেখাও তো, আসছে খারাপ করতে। তাই না? দেখবে তো? ওকে, তোমায় দেখাচ্ছি। নিধি কথাটা বলতেই দুম করে নীরবের দিকে এগিয়ে এলো। নীরব নিধির দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। নিধি নীরবের ঠোঁটের কোণে মুচকি হাসির ঝলক দেখে একটা বাঁকা হাসির রেখা নিজের ঠোঁটের কোণে এঁকে নিয়ে কোনো শব্দ না করেই দুম করে নীরবের শার্টের কলার চেপে ধরল। নিধি নীরবের শার্টের কলার চেপে ধরে নীরবের দিকে নিজের ঠোঁটজোড়া এগিয়ে দিল। নিধি নীরবের ঠোঁটের দিকে নিজের ঠোঁটজোড়া এগিয়ে দিয়ে নীরবের চোখের দিকে তাকালো। নীরব ও নিধির চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিধি বোঝার চেষ্টা করছে নীরবের মনের মধ্যে কি চলছে। নীরব নিধির এমন চাহনি দেখে নিধিকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে পড়ল। তখন আমি তাকিয়েছিলাম তোমার দিকে, তো হাজারটা কথা শুনিয়েছো। এখন যে তুমি আমার দিকে তাকিয়ে আছো, এখন কি হবে? আমি তো আমার স্বামীর দিকে তাকাতেই পারি, তাতে তোমার সমস্যা কোথায়? আচ্ছা তাহলে এই ব্যাপার। ওকে ফাইন, আমিও তবে তোমার দিকে এমন করছি তাকিয়ে থাকি, তুমিও আমায় কিছু বলতে পারবে না, ওকে? তাকাও না আমার দিকে, জাস্ট তাকিয়ে তো দেখো। এমন মার দিব না, একদম ওটা ধরে। কোনটা ধরবে? এই যে একটু আগেও যে ধরেছিলাম, ওটাই ধরবো। আর ধরে একদম নেড়ে নেড়ে খেয়ে ফেলবো। ইস, তোমার মুখে কি কিছুই আটকায় না? না, কিছু আটকায় না। আমি এখন অনেকটা রেগে আছি। আমার রাগ দেখলে তুমি তো পাগল হয়ে যাবে। আচ্ছা তাই নাকি? ওকে একটু রাগ দেখাও দেখি। আমারও না খুব ইচ্ছা করছে তোমার রাগ দেখতে, একটু করে রাগ দেখাও। নীরব কথাটা শেষ করতেই নিধির কোমর জড়িয়ে ধরল। শক্ত হাতে নীরব নিধির কোমর জড়িয়ে ধরে
নিজের শরীরের সাথে নিধিকে চেপে ধরে রাখল। নীরব নিধিকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে রেখে নিধির নিয়ে গলায় পাগলের মতো নিজের ঠোঁট ছোড়া ছুঁয়ে দিয়ে আদর দিতে লাগলো। নীরব নিধির ঠোঁটের উপর পাগলের মতো আদর দিতেই আচমকা নীরবের রুমের দরজায় কেউ একজন এসে নক করলো। নীরব নিধির ঘাড়ের ওপর থেকে নিজের মুখটা তুলে নিয়ে খানিকটা চমকে গেল। নীরবের চমকে যাওয়ার পিছনে ও যথেষ্ট কারণ আছে। এত রাত করে কি কেউ কারোর রুমে আসে? নীরব নিজের রুমের দরজার দিকে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিতেই চমকে উঠল। নীরব দেখতে পেল তার রুমের সামনে দাঁড়িয়ে আছে তার কাজিন আফরা। আফরার সাথে নীরবের ভালো বন্ধুত্বের সম্পর্ক, সেই সাথে আফরা নীরবের কাজিন। সব মিলিয়ে নীরবের সাথে আফরার ভালো একটা সম্পর্ক আছে। কিন্তু তাই বলে এমন রাতে? নীরব আফরাকে দেখে কাছে প্রশ্ন করার আগেই আফরা নীরবকে উদ্দেশ্য করে বলল, আমি কি তোমাদের বিরক্ত করেছি? না তেমন কিছু না, তুমি হঠাৎ করে এত রাতে কি ব্যাপার? না, তেমন কোনো ব্যাপার নেই, আমি একটু সমস্যায় পড়ে এসেছি। এত রাতে তোমার আবার কি সমস্যা শুরু হলো, বলো কি সমস্যা? আমার মনে হচ্ছে নীরব তুমি আয়ার এখানে আসার কারণে বিরক্ত। আরে না, আসলে শুয়েছিলাম তাই আর কি, বলো না কি সমস্যা হয়েছে। আসলে নীরব আমি একা ঘুমোতে পারি না, আমার ভয় করে। আমি চেষ্টা করেছিলাম, তবে তবুও ঘুমোতে পারিনি। বুঝলাম, এখন কি করতে হবে বলো। না মানে, আমি জানি এই কথাটা বলা মোটেও উচিত না, কিন্তু তবুও বলছি, আমি কি আজ রাতটা তোমাদের এখানে থাকতে পারি নিধির সাথে? আপনার কথায় নীরব চরম বিরক্ত হয়ে যায়। নিধি নীরবের বিরক্তিটা বুঝতে পেরেও চুপ হয়ে আছে। আপনাকে কিছু বুঝতে দিতে চাইছে না নিধি। নীরব আপনার কথার বিপরীতে কি বলবে বুঝে উঠতে পারছে না। এই আফরা সব সময় নীরবের কোনো ভালো কাজে বাধা হয়ে দাঁড়াবে, যেমনটা এখন সে দাঁড়িয়ে আছে। নীরব কোথায় নিজের বউকে বুকে জড়িয়ে নিয়ে একটু আদর করে বউকে নিয়ে ঘুমাবে, তা না, এই উটকো ঝামেলা এসে নীরবের মাথায় উঠে বসেছে। নীরব না পারছে আফরাকে কিছু বলতে, আর না পারছে সহ্য করতে। আফরা নীরবের উত্তরের অপেক্ষায় নীরবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীরব একটা দীর্ঘশ্বাস ফেলে আফরাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি নিধির সাথে থাকো, আমি তোমার রুমে গিয়ে থাকছি। নীরব আমার মনে হচ্ছে আমি এখানে এসে তোমায় বিরক্ত করছি। আচ্ছা সমস্যা নেই, তুমি এখানেই থাকো, আমি না হয় সারা রাত তোমার রুমের সামনে বসে অপেক্ষা করব। হুমা তাই নাকি? অপেক্ষা করতে পারবে তো? কেন পারবো না? তাছাড়া সমস্যা তো আমার সমস্যা আমাকেই সমাধান করতে হবে। এতই যখন বোঝো তখন এই নাটক করার মানে কি ছিল? নীরব আমি কোনো নাটক করছি না, তুমি আমায় ভুল ভাবছো। আমি তো নিজের। হয়েছে আফরা, থাক, আর কিছু বলতে হবে না তোমায়। শোনো একটা কথা, তোমার না কমন সেন্সের বড্ড অভাব। নিজেকে ঠিক করে শুধরে নাও, তা না হলে জীবনে অনেক সমস্যায় পড়তে হবে তোমায়। সমস্যা তো আমার জন্য অনেকের হচ্ছে, বিশেষ করে তোমার নীরব। আমি একটু নিধির সাথে থাকতে চেয়েছি বলেই তোমার এত সমস্যা। ও নো আফরা, তুমি আমার স্ত্রী না, আর না এক্স, তুমি আমার কাজিন। আর তোমাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই, আমার সমস্যা তোমার কথাগুলো নিয়ে। জানি আমি, আমার কথাবার্তা তোমার পছন্দ আগেও ছিল না, আর না সামনে কোনোদিন হবে। আফরা তার নীরবের তর্ক বিতর্কের মাঝে নিধি আফরা আর নীরবকে উদ্দেশ্য করে বলে উঠল, আহ, কি করছো কি তোমরা? এমন করে বাচ্চাদের মতো করে কি কেউ ঝগড়া করে? আর নীরব এসব কি? তুমি যাও রুম থেকে। সব সময় এমন করলে কিন্তু আমার রাগ উঠে যাবে। সেটাই ভালো, আমি চলে গেলে কথাও কমে যাবে, আসছি আমি। নীরব কথাটা বলতেই রাগ দেখিয়ে নিধির রুম থেকে চলে যায়। নীরব নিধির রুম থেকে চলে যেতেই নিধি আফরাকে নিয়ে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ল। সারা রাত না নিধি ঘুমাতে পেরেছে আর না নীরব। দুজন দুজনকে ছাড়া এক মুহূর্তও ঘুমোতে পারে না। নীরব তেমন নিধিকে ছাড়া অসম্পূর্ণ। তারা একে অপরকে পরিপূরক হিসেবে আছে। নীরব নিধিকে নিয়ে ভাবছে আর নিধি নীরবকে নিয়ে। আফরা মাঝখানে এসে তাদের শান্তির ঘুমটা কেড়ে নিয়েছে। ভোরের আলো ফুটতেই নীরব ফ্রেশ হয়ে নিয়ে নাস্তা করতে চলে আসে। নীরব নাস্তা করতে খাবার টেবিলে আসতেই দেখতে পেল নিধি সব খাবার রেডি আছে রেখেছে। নীরব খাবারগুলো কোনো মতে খেয়ে নিজের রুমে চলে আসলো।
খাবার খাওয়ার আগে বা পরে নীরব নিধির সাথে একটিও কথা বলেনি। নিধি এই বিষয়টা বেশ ভালোই লক্ষ্য করেছে। নিধি বুঝতে পারছে না নীরব আসলে তার উপর কোন ব্যাপারে রেগে গেছে। নীরব রুমে চলে আসার কিছু সময় পর নিধিও নীরবের রুমে চলে আসে। নিধি রুমে আসতেই দেখতে পায় নীরব বিছানার এক কোণে বসে আছে। নিধি এসে নীরবের পাশে বসতেই নীরব নিজের হাতে থাকা ফোনটা বের করে ফেসবুক অন করলো। নিধি নীরবের হাত থেকে ছু মেরে ফোনটা কেড়ে নিয়ে নীরবকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে কি তোমার? আমার ওপর এমন করে অভিমান করে আছো কেন? আমি তোমার উপর কেন অযথা অভিমান করতে যাব? আমি তোমার উপর মোটেও অভিমান করিনি। তাহলে আমার ওপর রেগে আছো কেন? আমার সাথে কথা বলছো না কেন? কি করেছি আমি? তুমি কিছু করনি। আমি এমনিতেই তোমার সাথে কথা বলিনি। তাছাড়া কি কথা বলবো? কথা বলার জন্য তো কিছু কথা থাকতে হবে, তাই না? ওসব আচ্ছা, তার মানে তুমি এটাই বলতে চাইছো যে আমার সাথে বলার মতো কোনো কথা তোমার কাছে নেই, তাই তো? নিধি, সব কথাকে নিজের পার্সোনাল অপিনিয়নে নিয়ে আসার কোনো মানে হয় না। বুঝতে পেরেছি। আপনি অনেক বেশি অভিমান করেছেন। আচ্ছা জনাব, আমি দেখছি আপনার অভিমানটা কিসের। ততক্ষণ পর্যন্ত আপনি বরং একটু অপেক্ষা করুন। নিধি নিজের কথাটা শেষ করতেই নীরবের পাশ থেকে উঠে পড়ল। নিধি নীরবের পাশ থেকে উঠে পড়তেই সোজা চলে যায় দরজার দিকে। নিধিকে দরজার দিকে চলে যেতে দেখে নীরব ভাবল হয়তো নিধি বাহিরে যাচ্ছে। নীরব নিধির চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। নীলা দরজার কাছে গিয়ে থমকে যায়। নিধি দরজার সামনে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে নীরবের দিকে পেছন ফিরে তাকালো। নিধি নীরবের দিকে তাকিয়ে বাঁকা একটা হাসি দিয়ে নীরবকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, ভেবেছিলে কি আমি চলে যাব? ওহো, আমি তো এখানে খালি হাতে চলে যেতে আসিনি। আমার এখানে তোমার অভিমান ভাঙাতে এসেছি। উফ নিধি, আমি তোমায় সত্যি করে একটা কথা বলছি। বিশ্বাস করো, তুমি না পাগল হয়ে গেছো। তোর মাথা ঠিক নেই একদম। আমি তো ছোটবেলা থেকেই পাগল সোনা। তুমি বেশি কথা বলো না। এত অভিমান করলে কিন্তু আমি ওইভাবে তোমার অভিমান কমাবো বলে দিচ্ছি। কোনভাবে কমাবে? আমি তো জানি না তুমি কি করে অভিমান কমাও। একটু উদাহরণ দাও। ইস, আসছে আমার থেকে উদাহরণ নিতে। ওয়েট, আমি উদাহরণ দিচ্ছি। নিধি কথাটা শেষ করতেই নীরবের দিকে এগিয়ে এলো। নিধি নীরবের দিকে এগিয়ে আসতে নিতেই নীরবও বসা থেকে উঠে দাঁড়ালো। নীরব মুচকি মুচকি হাসছে। নিধি খুব ভালো করে সবসময় বুঝতে পারে নীরব কী কারণে রেগে যায় আর কি করলে নীরবের রাগ কমে যায়। নিধি নীরবের দিকে এগিয়ে এসে নীরবের কাঁধের উপর নিজের হাত জোড়া রাখলো। নীরব নিধির হাত নিজের কাঁধের উপর পেতেই নিধির দিকে তাকালো। নিধির দিকে তাকিয়ে নীরব নিধির চোখের ভাষা পড়ার চেষ্টা করছে। নিধি নীরবকে উদ্দেশ্য করে বলল, এই তো জনাবের মুড ঠিক হয়ে গেছে। আমি তো এটাই চাইছি, আমার স্বামীর মুড সব সময় ঠিক থাকবে আর আমায় ভালোবাসা দিবে। আমি তোমায় কেন ভালোবাসা দিতে যাব? আমি তোমায় ভালোবাসি দিতে পারবো না। ও মা, কেন? আমায় ভালোবাসা দিতে পারবে না কেন? কারণ আমার সব ভালোবাসা তো তোমায় ঘিরে, শোনা। আমার সব ভালোতে তুমি, সব কিছুতেই তুমি। তোমায় আলাদা করে ভালোবাসা দেওয়ার প্রয়োজন নেই। এই কারণেই তোমায় আমি এতটা ভালোবাসি। নিধি কথাটা বলতেই নীরবকে শক্ত করে জড়িয়ে ধরল। নিধি নীরবকে শক্ত করে জড়িয়ে ধরতেই নীরব নিধির কপালে আলতো করে নিজের ঠোঁটজোড়া ছুঁয়ে দিয়ে ভালোবাসার পরশ এঁকে দিল নিধির কপালে। ভালোবাসা সত্যিই সুন্দর হয়। দূর থেকে ভালোবাসার আসল গুরুত্ব বোঝা যায়, কাছে থেকে ভালোবাসার আসল মানে বোঝা যায় না। এমন সব পবিত্র হৃদয়ের থেকে আসা ভালোবাসার জন্যে থাকলেও অনেক শুভকামনা। ভালো থাকুক ভালোবাসা।